হ্যাঁ, এই কথাটি তো আপনারা সকলে জানেন যে ১৭ই আগস্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের জন্য ৩,০০০ টাকা করে ঢুকতে চলেছে। কিন্তু বিষয়টি হলো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে? সকলের অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। এই বিষয়টিকে আপনারা জেনে রাখুন। তো কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এবং কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না, আপনারা কবে আবেদন করে থাকলেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের। তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। তাই যদি আপনারা একজন অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখনই আমরা এরকমই কোনো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। এবং হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে এই বিষয়ে আসি যে আপনারা ঠিক কবে আবেদন করে থাকলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে যারা যারা 10 জুলাইয়ের আগে আবেদন করেছিলেন, অর্থাৎ যে জুলাই মাসের 10 তারিখ গেল, এই জুলাই মাসের 10 তারিখের আগে যারা যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের যাদের নাম ভেরিফাই করা হয়েছে এবং যারা যারা অ্যাপ্রুভ হয়েছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টেই আপনাদের ৩,০০০ টাকা করে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। কিন্তু যারা যারা 10 জুলাইয়ের পরে আপনারা আবেদন করেছেন এবং আপনাদের নাম অ্যাপ্রুভ হবে, তারপরে আপনাদের টাকাটি একটু পরে ঢুকবে, অর্থাৎ ধরুন 17 তারিখের পরে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এরকম টাইমে আপনাদের ঢুকতে পারে। কথা হচ্ছে যারা যারা 10 জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের মধ্যে কি সকলেই টাকা পাবেন? না, সকলে যে টাকা পাবেন এরকম কিছু না। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ঢুকেও যায়, কিন্তু তারপরেও যদি আপনাদের নাম যদি রিজেক্ট হয়ে যায়, আপনারা যদি কোনো রকম ক্রাইটেরিয়া মিস করেন বা আপনাদের যদি কোনো রকম আপনাদের যোগ্য না হন, তবুও কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হতে পারে। আর যদি আপনাদের নাম অ্যাপ্রুভ হয়ে যায় তবে অবশ্যই আপনারা টাকা পাবেন। আর এর জন্য কি কি শর্ত দেওয়া হয়েছিল আশা করি আপনারা সকলেই জানেন। যেমন বাড়িতে আপনাদের 4 চাকা গাড়ি থাকলে আপনারা পাবেন না, এবং এছাড়াও বলা হয়েছে বাড়ির কেউ চাকরি করলে, সরকারি চাকরি করলে, আশাকর্মীর চাকরি করলে, যদি কেউ প্যারা টিচারের চাকরি করে তবুও কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। এবং এ সমস্ত আরও অনেক ক্রাইটেরিয়া আছে বা অনেক যোগ্যতা আছে, যদি আপনাদের থাকে তবেই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টাকা পাবেন। কিন্তু যদি আপনারা অযোগ্য হন, যদি আপনারা অযোগ্য সত্যি হন, তবে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17ই আগস্টের পরেও পাবেন না। এই কথাটি জেনে রাখুন। তো আপনারা কে বা কারা কবে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন কি পাননি সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাতে পারেন, তবে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই সুন্দর আলোচনাটি বা এই সুন্দর ইনফরমেশনটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি গুরুত্বপূর্ণ মনে হয় তবে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।